সুন্দর ঢোকার রাস্তা, বের হওয়ার রাস্তা কিছুই ছিল না। আজকে এখানে নামাজ পড়ার জন্য জায়নামাজ বিছিয়ে রাখা হয়েছে এমনটিও ছিল না। তখন শুধু ঢোকার জন্য একটি ছোট্ট গর্ত আর বের হওয়ার জন্য একটি ছোট, এমনটিই ছিল। যেটা দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকেছেন সেটা আপনারা দেখেছেন। এখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 রাত 3 দিন এখানে কাটিয়েছেন। বিশ্বের অসংখ্য আশিকে রাসূলরা এই 5,500 ফিট পাহাড় বেয়ে এখানে এসে আল্লাহকে স্মরণ করে, শ্রদ্ধার সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে, হৃদয়ে নাড়া দেয় সেই কথা, কিভাবে এত ভোরে গভীর রাত, অন্ধকার রাতকে পাড়ি দিয়ে ভোরবেলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5,500 ফিট পাহাড় বেয়ে এই পাহাড়ের উপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় সাহাবী সাইয়েদনা আবু বকরকে নিয়ে উঠলেন। ওইখানেই 3 দিন থাকলেন। শত্রুরা এখানেই হুজুরকে খুঁজেছিল। এখানেই কবুতর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবুতর এবং মাকড়সা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর হুকুমে হেফাজত করার জন্য চেষ্টা করেছিল। এই সেই গারে সৌর। পাহাড়ের গুহায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভোরবেলা অন্ধকার থাকতে ঢুকেছিলেন। সেখানে তাদেরকে খাবার পৌঁছাতেন হযরতে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন আসমা বিনতে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই পাহাড়ে নাজিল হয়েছিল আয়াত সানিয়াসনাইনে ইজহুমা ফিল গার। তারা দুজন এই গর্তের ভিতরে রয়েছে। এই পাহাড়েই জোহর এবং আসরের নামাজ চুপে চুপে পড়ার হুকুম হয়েছিল। পরন্ত বিকেলে সোনালী রোদের আলোতে হেরেম শরীফ থেকে আমরা বিকেলবেলা রওনা হয়েছিলাম সেই ঐতিহাসিক নহরে জুবায়দার দিকে। নহরে জুবায়দা তা যেতে হয় আরাফার দিকেই। এই নহরটি তায়েফ থেকে, মতান্তরে দামেস্ক থেকে আরাফা, মুজদালিফা, মিনা হয়ে হেরেম শরীফ পর্যন্ত গিয়েছিল। নহরে জুবায়দার কথা আপনারা হয়তো সকলেই জানেন। আব্বাসীয় খলিফা হারুন আর রশিদের স্ত্রী বেগম জুবায়দা এই নহর তৈরি করেছিল। এটা কিন্তু খুব ছোট একটি জিনিস নয়, এটা অনেক অনেক মাইল ব্যাপী। তবে নহর মানে কিন্তু এখানে কোনো খাল, খন্দক, নদী, নালা নয়, একটি পানির ছোট্ট ড্রেন। দুদিকে দেয়াল, দেয়ালের উপরে ঢেকে দেয়া আছে। এর ভিতরে বিশুদ্ধ পানি প্রবাহিত করতেন বেগম জুবায়দা। নহরে জুবায়দা, বেগম জুবায়দা কেন এই নহরে জুবায়দা তৈরি করলেন তার একটি চমৎকার ঘটনাও রয়েছে। কিন্তু এটি একটু ভাঙ্গা অংশ নহরের উপরে। এখান থেকে আপনারা দেখুন লম্বালম্বি ভাবে নহরটি কিভাবে পাহাড়ের উপর থেকে কখনো পাহাড়ের গা ঘেঁষে, কখনো পাহাড়ের নিচ দিয়ে এসছে। পাহাড়ের উপর থেকে বৃষ্টির পানির ঢলে যেন সেই নহর ভেঙে না যায় সে ব্যবস্থাও করা হয়েছে। পাহাড়ের উপর থেকে পানি এসে এখানে বাধা পাবে। আমরা নহরের উপরে একটু ভাঙ্গা অংশ দিয়ে ভেতরে দেখার চেষ্টা করেছি নহরটি কেমন ছিল। তবে এখন আর পানি প্রবাহিত নেই, যদিও গাছগাছরা শিকড় ময়লা হয়েছে। এই নহরটি এখন আর জারি নেই, প্রবাহিত নেই। তবু আমরা ভেতরে একটু দেখার চেষ্টা করেছি। নহরের গায়ে এইভাবে যখন তৈরি করা হয়েছে প্রায় 1200 বছর আগে, তখনই এইভাবে লেখা হয়েছিল নহর সম্বন্ধে কিছু একটি। নহরে ওঠার জন্য, পানি সংগ্রহ করার জন্য মাঝে মধ্যে এরকম সিঁড়ি রয়েছে। এসব সিঁড়ি দিয়েই মানুষ ওঠে। নহর পরিষ্কারের প্রয়োজন হলে, মেরামতের প্রয়োজন হলে, পানি গ্রহণের প্রয়োজন হলে এসব সিঁড়ি দিয়ে উঠতে হয়। নহর দেখে আমরা ফিরে যাচ্ছিলাম, আর পাহাড়ের গা ঘেঁষে যেভাবে নহরটি গেছে তা আমরা দেখতে দেখতে হেরেম শরীফের দিকে ফিরে যাচ্ছিলাম। প্রিয় দর্শক, আরাফাতের ময়দানের যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হজের দিনে অর্থাৎ 9 জিলহজ হজ মৌসুমে নেওয়া হয়েছে। ময়দানের মাঝখানে জবলে রহমত, রহমতের পাহাড় দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন। পাহাড়ের গোটা পাহাড় ঘিরে শুধু মানুষ আর মানুষ। সাদা সাদা যা দেখতে পাচ্ছেন এগুলো সব মানুষ। পাহাড়ের মাঝখানে হচ্ছে সেই স্মৃতিস্তম্ভ। এগুলো হচ্ছে আরাফার ময়দানের তাঁবু। এসব তাঁবুর ভেতরেই হাজী সাহেবরা রয়েছেন। বিভিন্ন দেশের এরিয়া ভাগ করা রয়েছে। বাংলাদেশের এরিয়া রয়েছে আলাদা, অন্যান্য দেশের এরিয়াও রয়েছে আলাদা। কোন কোন তাঁবু 3 দিকে ঘেরা আছে, একদিকে খোলা আছে, আবার কোন কোন তাঁবু চতুর্পাশেই খোলা। এগুলো ব্যক্তিগত উদ্যোগে এইসব তাঁবু করা হয়ে থাকে।
পুরো আরাফাতের ময়দানটি সারা বিশ্বের সমস্ত হাজী সাহেবরা একই ময়দানে একই সময় অবস্থান করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা এই বলে সারা দিন আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহর সামনে হাজিরি দিতে আসে, আল্লাহর সামনে নিজের উপস্থিতি প্রকাশ করে। বাংলাদেশি পতাকা এভাবে তাঁবুর সামনে গেড়ে রাখলে হাজী সাহেবদের জন্য সুবিধা হয়। তারা দূর থেকে দেখে অন্তত বুঝতে পারে এই তাঁবুটি আমাদের, আর তা না হলে সব তাঁবুই তো একই রকম দেখা যায়। একই পোশাকে একই স্লোগানে সারাটি আরাফাতের ময়দান মুখরিত হয়ে ওঠে। সেটি হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ, আমি তোমার সামনে হাজির হয়েছি, তোমার সামনে আমি হাজির হয়েছি, লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই, সমস্ত প্রশংসা সমস্ত নেয়ামত তোমারই দেয়া, আর তোমার জন্যই সমস্ত প্রশংসা। আল্লাহ, আমি হাজির হয়েছি। আল্লাহর দাওয়াতে সারা বিশ্বের মানুষ হাজির হয়েছে এখানে এই আরাফাতের ময়দানে। কোনো কথা নেই, কোনো গল্প নেই, কোনো অন্যান্য স্লোগান নেই, কোনো কাজ নেই। এই ময়দানে শুধুই কাজ হলো আল্লাহর কাছে মাপ চাওয়া, ক্ষমা চাওয়া, পরিত্রাণ চাওয়া, নাজাত চাওয়া, আল্লাহর সন্তুষ্টি চাওয়া, আর কিছু নয়। সারাদিন এভাবে তাঁবুর ভেতরে মানুষ বসে থাকে। সকালবেলা এসে কেউ ইবাদত করে, কেউ কোরআন শরীফ পড়ে, কেউ আরাম করে। তাঁবুর ভেতরে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আরাফার ময়দানে। এভাবেই তাঁবুর ভিতরে সারাদিন সময়টি কাটাতে হয়। তবে আরাফার ময়দানে এবং মুজদালিফায় যেহেতু টয়লেটের অভাব এবং পানিরও অভাব, সেহেতু আরাফার ময়দান এবং মুজদালিফা থেকে মিনা না যাওয়া পর্যন্ত খাওয়া দাওয়া একটু কমিয়ে দিতে হয়। আপনারা এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন রাতের দৃশ্য, এটি হচ্ছে মুজদালিফা। আরাফা থেকে 3 কিলোমিটার পায়ে হেঁটে কেউ যায়, কেউ গাড়িতে যায়। মুজদালিফায় রাত যাপন করতে হয় এবং এখান থেকেই পরের দিন শয়তানকে পাথর মারার জন্য পাথর সংগ্রহ করতে হয়। সেখানেও নিজেদের পতাকা এভাবে গেড়ে রাখলে কাফেলার বা কোনো এজেন্সির হাজী সাহেবদের হারিয়ে যাবার ভয় নেই। এটি মুজদালিফার ময়দানের টয়লেটের দৃশ্য। টয়লেটে এভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। সেই জন্যই খাবার কম কম খেতে হয়, কোন রকম করে চলতে হয়, যাতে করে খুব বারবার টয়লেটে না ধরে। মনে রাখবেন, এই মুজদালিফার ময়দানে সবচেয়ে বড় সমস্যা হলো টয়লেটের সমস্যা, আর কোনো সমস্যা নেই। বালুর ময়দানে শুয়ে থেকে রাত কাটাতে হয়, এভাবে পাথর কুড়াতে হয়। পাথর গুনে গুনে 70টি পাথর ব্যাগে ভরতে হয়। পাথর যেন বড় হয়ে না যায়, আবার খুব ছোটও না থাকে। ছোলা বুটের দানার চাইতে একটুখানি বড় পাথর সংগ্রহ করতে হয়। পাথর যদি ময়দানে গিয়ে হারিয়ে যায় মিনাতে, তাহলে ওখান থেকে পাথর নিয়ে মারা যায়। ভোরবেলা আমরা মুজদালিফার ময়দান থেকে রওনা করব মিনার দিকে। লোকেরা সব নিজেদের বেডিংপত্র গুছিয়ে নিচ্ছে, কাপড় চোপড় দল বেঁধে তারা মিনার দিকে রওনা হয়ে যাচ্ছে। এই রওনাটি, এই যাত্রাটি হলো মিনার যাত্রা। এভাবে পতাকা সামনে পেছনে থাকবে, নিজেদের চিহ্নিত পতাকা যেটা দেখলে নিজেদের কাফেলার হাজী সাহেবরা সবাই চিনতে পারবে। এই পতাকা সামনে অথবা পেছনে রাখা উচিত। সামনে একটি, পেছনে একটি, দুটো হলে আরো ভালো হয়। হাজী সাহেবরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে আল্লাহর দরবারে হাজিরি দিতে দিতে মিনার দিকে রওনা হচ্ছে, মিনার তাঁবুর দিকে। কেউ পায়ে হেঁটে, কেউ গাড়িতে। পৃথিবীর অধিকাংশ হাজী সাহেবরাই পায়ে হেঁটেই মিনায় যায়। গাড়ির চাইতে পায়ে হেঁটে যাওয়াটাই স্বাচ্ছন্দ্য বোধ করে বেশি। ভাষা বর্ণ নির্বিশেষে পৃথিবীর সমস্ত মানুষ একই দলে, একই সাথে, একই স্লোগান লাব্বাইক আল্লাহুম্মা। এই স্লোগানে তারা আস্তে আস্তে মিনার দিকে অগ্রসর হচ্ছে, প্রত্যেকের নিজ নিজ তাঁবুর দিকে অগ্রসর হচ্ছে। মিনাতে সব তাঁবু দেখতে একই রকম, সুতরাং তাঁবু খুঁজে পাওয়া খুব মুশকিল যদি এই খুঁটি নাম্বার জানা না থাকে। এরকম রঙের খুঁটি মিনাতে প্রত্যেক তাঁবুর পাশাপাশি রয়েছে। খুঁটি নাম্বারগুলো মুখস্থ রাখতে হবে, তাহলে ওই খুঁটির কাছে গেলেই নিজের তাঁবু খুঁজে পাওয়া যায়। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا